আসসালামু আলাইকুম। এইটেন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। ঈদ উল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে দেশের বিভিন্ন স্থলবন্দরে ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে ৮ থেকে ৭ দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এই সময় বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। ১৫ এপ্রিল সকাল থেকে যথারীতি বন্দরের কার্যক্রম শুরু হবে। অন্যদিকে ৮ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে চুয়াডাঙ্গার দর্শনা রেলবন্দরের কার্যক্রম। তবে স্বাভাবিক থাকবে যাত্রী চলাচল। টানা ৬ দিন বন্ধ থাকবে শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরও। উপজেলা নির্বাচনে অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিধানকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রার্থীরা। তবে এই প্রক্রিয়ায় নিজেকে মানিয়ে নিতে সময় লাগছে কারো কারো। নির্বাচনী কর্মকর্তারা বলছেন, অনলাইনে সঠিকভাবে আবেদন পূরণে সার্বিক সহযোগিতা করছেন তারা। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, এই পদ্ধতির ফলে নির্বাচনে আইন শৃঙ্খলায় অনেকটা ঝুঁকি কমছে। আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম। প্রথমবারের মতো উপজেলা পরিষদ নির্বাচনে অনলাইনে মনোনয়নপত্র দাখিল বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন। ওএনএসএস-কে অ্যাক্সেস করা যায়। এতে করে আগের মতো হইচই নেই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। তবে নতুন পদ্ধতি নিয়ে কারো কারো আছে অস্বস্তি। অনলাইনের পাশাপাশি সরাসরিও মনোনয়নপত্র দাখিলের ব্যবস্থা রাখার পক্ষে কেউ কেউ। অনলাইন না হয় যদি সরাসরি হইতো তাহলে আমাদের মধ্যে একটা উল্লাস থাকতো। মনোনয়ন জমা দিতে যাইতে হইলে একটু রাস্তাঘাটে একটু ঝামেলা হয়েছে, বা কেউ একটু ঝামেলা করতে চাইলেও পারছে। যে সিস্টেমটা চালু করছে এখন আর সেই ঝামেলাটা পোহাইতে হইব না। হাতে কলমে লিখলে যেখানে এদিক সেদিক হওয়ার সুযোগ আছে, অনলাইনের মাধ্যমে এটাকে কোনোভাবে এদিক সেদিক করার কোনো সুযোগ নেই। যে কেউ যে কোনো স্থান থেকেই এই নমিনেশন সাবমিট করতে পারে। ঢাকার দোহার, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ উপজেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, অনলাইনের কারণে কিছুটা ধীরে মনোনয়নপত্র দাখিল করছেন প্রার্থীরা। তবে শেষ দিকে আবেদনের চাপ পড়লে সার্ভারে সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। প্রথমে একটু তারা ধসার মধ্যে ছিল, তো আমরা মিটিং করার পরে এখন আমরা সাড়া পাচ্ছি। তো আমার মনে হয় যে সবাই পারবে মনোনয়নপত্র দাখিল করতে। এছাড়াও আমরা যারা সম্ভাব্য প্রার্থী তাদেরকে আমাদের মোবাইল নাম্বারও দিয়েছি। যদি কেউ অসুবিধায় পড়েন তারা সাথে সাথে আমাদেরকে ফোন করবেন, আমরা সহযোগিতা করব। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সুযোগ থাকলেও সারা দেশে অনলাইনে মনোনয়নপত্র জমা পড়েছিল কেবল ২১টি। তাই উপজেলায় সরাসরি মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ না রেখে অনলাইনকে বাধ্যতামূলক করেছে ইসি। যেহেতু কোনো অল্টারনেটিভ নাই, অনলাইনই দিতে হবে। এবং আপনারা দেখবেন যে আমরা কিন্তু এটা পত্রিকায় অলরেডি বিজ্ঞাপনও দিয়েছি যে এটার সময় হাতে রেখেই যেন তারা এটা সাবমিট করে দেয়, কারণ শেষ দিন পর্যন্ত যেন অপেক্ষা না করে। উপজেলা নির্বাচনের প্রথম দফার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ এপ্রিল। ১৭ এপ্রিল হবে যাচাই বাছাই। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম নগরকন্যা ডাক্তার তাহসিন বাহার সূচনা। সকালে নগর উদ্যানের বঙ্গবন্ধুর মিউরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় নগরবাসীর কল্যাণে কাজ করে যাবার অঙ্গীকার করেন মেয়র তাহসিন বাহার সূচনা। যানজট নিরসনের পাশাপাশি দীর্ঘ ও স্বল্পমেয়াদী পরিকল্পনার মাধ্যমে নগরের বিদ্যমান সমস্যাগুলোর সমাধানে কাজ করার কথাও জানান তিনি। এর আগে নগর ভবনে ফুলের পাপড়ি ছিটিয়ে নবনির্বাচিত মেয়রকে বরণ করেন কর্মকর্তারা। এ সময় ভারপ্রাপ্ত মেয়র হাবিবুর আল আমিন সাদি সহ ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন। রাঙ্গামাটিতে পুলিশের অভিযানে ৪টি চোরাই মোটরসাইকেল সহ চোর চক্রের ৫ জনকে আটক করা হয়েছে। তথ্য প্রযুক্তির মাধ্যমে চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের জেলে পাঠানো হয়েছে। জয়পুরহাটের পাঁচবিবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল পবিত্র কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা। প্রায় ২ সপ্তাহব্যাপী প্রতিযোগিতায় অংশ নেন উপজেলার বিভিন্ন মাদ্রাসার প্রায় ৯০০ শিক্ষার্থী। ৯টি বাছাই পর্বের মধ্য দিয়ে ফাইনালে পৌঁছান ৩০ জন প্রতিযোগী। পরে তাদের মধ্যে ৩ জনকে বিজয়ী ঘোষণা করেন বিচারকরা। পুরস্কার হিসেবে প্রথম বিজয়ীকে ৫০,০০০, দ্বিতীয় বিজয়ী ৩০,০০০ ও তৃতীয় বিজয়ীকে ২০,০০০ টাকা শিক্ষাবৃত্তি দেওয়া হয়। ঈদ উপলক্ষে নারায়ণগঞ্জে দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত ১২,০০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ১ ও এসবি স্যাটেলাইট কেবলসের কর্ণধার আব্দুল করিম বাবু এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। সকালে শহরের পাইকপাড়া আদর্শ বালিকা স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের।
30 বছর ধরে রোজাদারদের মাঝে বিনামূল্যে মেসওয়াক বিলি করে যাচ্ছেন নাটোরের বাগাতিপাড়ার হতদরিদ্র মাহতাব হোসেন। এটিএন বাংলায় তাকে নিয়ে প্রতিবেদন প্রচার হবার পর মাহতাবের পাশে দাঁড়ায় মানবিক শকতের টিম, রাজশাহীর বেওয়ারি সেবা ফাউন্ডেশন। গতকাল বিকেলে বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর স্কুল মাঠে সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে নগদ অর্থ ও ঈদ উপহার দেওয়া হয়। এ সময় বেওয়ারি সেবা ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী আব্দুল লতিফ সহ টিমের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। গত 30 মার্চ মাহতাব হোসেনকে নিয়ে একটি প্রতিবেদন প্রচার করে এটিএন বাংলা। মাত্র 20 টাকা দিয়ে যশোর আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে দাঁতের চিকিৎসা করাতে পারছেন রোগীরা। ভ্রাম্যমাণ দাঁতের সেবার পাশাপাশি ডেন্টাল হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথা জানান হাসপাতাল পরিচালক। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো তথ্য ও ছবি নিয়ে জানাচ্ছেন তামান্না জেনিফার। অন্যান্য বিভাগের পাশাপাশি সম্প্রতি দন্ত বিভাগ চালু করেছে যশোরের আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল। ফুলেরহাটে অবস্থিত 500 শয্যা বিশিষ্ট এই হাসপাতালে প্রতিদিন মাত্র 20 টাকায় রোগীরা দাঁতের বিভিন্ন রকমের চিকিৎসা সেবা নিতে পারছেন। 20 টাকা কাটে, মনে করেন সবকিছু আছে, ক্লিনিং আছে, ওষুধ লিখে দিচ্ছে, অনেক কিছুতে সুযোগ সুবিধা আছে। 8 দিনে এখানে দাঁত দেখাতে আমার খরচ হয়েছে 20 টাকা। আমি এখানকার সেবা পেয়ে খুব খুশি। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা পুরুষ ও মহিলা রোগীদের আলাদা আলাদাভাবে চিকিৎসা দেওয়া হয় এই হাসপাতালে। সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত গড়ে প্রতিদিন 50 জনের অধিক রোগী চিকিৎসা নিচ্ছেন। রুট ক্যানেল চিকিৎসা, স্কেলিং, পলিশিং, ফিলিং, দাঁত উঠানো, দাঁত বাঁধাই এবং মুখ ও দাঁতের আরো অনেক রোগের সুচিকিৎসা আমরা প্রদান করে থাকি। দাঁতের সঙ্গে সম্পর্কযুক্ত আমরা সব ধরনের অসুখ বিসুখেরই হিস্ট্রি নিয়ে থাকি এবং সেগুলোর সঙ্গে কোঅর্ডিনেট করে আমরা চিকিৎসা দিয়ে থাকি। এই বিভাগ চালু হবার পর প্রায় 250 এর বেশি রোগীর সফল দাঁতের অপারেশন করা হয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। মহিলাদের জন্য সম্পূর্ণ পৃথক মহিলা ডাক্তার ও মহিলা অ্যাসিস্ট্যান্ট এবং পুরুষদের জন্য পুরুষ ডাক্তার ও পুরুষ অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে আমরা প্রতিনিয়ত রোগী দেখছি। ভবিষ্যতে এই সেবাকে গ্রামের হতদরিদ্র মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দ্রুত মোবাইল দন্ত ইউনিট উদ্বোধন করা হবে বলে জানান হাসপাতালটির পরিচালক। এই চিকিৎসাকে আরো জনপ্রিয় করার জন্য মোবাইল ক্যাম্পের মাধ্যমে দন্ত ওটি এর সাহায্যে আমরা গ্রামীণ পর্যায়ে সেবাকে সম্প্রসারিত করার চেষ্টা করছি। এই হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন বিপুল সংখ্যক রোগী চিকিৎসা সেবা নিয়ে থাকেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নওগাঁয় শুরু হয়েছে 3 দিনব্যাপী বারুণীর স্নান উৎসব। সকালে পোরশা উপজেলার নোচনাহার মহাশ্মশান গোবিন্দ মন্দির চত্বরে এই স্নান উৎসব শুরু হয়। পাপ থেকে মুক্তি ও পুণ্য লাভের আশায় বিভিন্ন অঞ্চল থেকে আসা পুণ্যার্থীরা স্নান উৎসবে অংশ নেন। এ উপলক্ষে সেখানে বসেছে গ্রামীণ মেলা। আয়োজকরা জানান 19 বছর ধরে এই স্নান উৎসব ও বারুণী মেলা অনুষ্ঠিত হয়ে আসছে সেখানে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News।